হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে একটু আলোর দেখা পেলাম। তোমাদের সাথে আমার ডে ইন লাইফের একটা ব্লগ শেয়ার করি। টানা কয়েকদিন বৃষ্টির কারণে ঘর থেকেই একদম বের হতে পারছিলাম না। বৃষ্টির কারণে তো একদম ঘরকোণে বন্দি জীবনযাপন করতে হয়েছে। এই সময়টায় কার কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। তো আবহাওয়া ভালো দেখে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাড়ির পিছনে যাই। আবহাওয়াটা দেখে ভালো লাগছে, আর তাই বাড়ির পিছনে একটা গাছের ডালে বসে এই মিষ্টি বুড়িটার সাথে গল্প করছিলাম। মিষ্টি মেয়েটার সাথে কিছুক্ষণ মিষ্টি মিষ্টি গল্প করলাম। দেন বাড়ি আসিয়া সকালের নাস্তা করি। আর এইদিকে শ্বশুর মশাই বাগান থেকে কলা কেটে নিয়ে আসলো, বাজারে বিক্রি করবে তাই। সাথে আরো ছিল বাগানের মিষ্টি কাঁঠাল। এগুলি আমাদের নিজেদের গাছের কাঁঠাল, আর এই সবগুলো কাঁঠাল খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই বাজারে নিয়ে বিক্রি করা হবে। কাঁঠালগুলো আগে থেকেই কেটে রাখা হয়েছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে কাঁঠালগুলো বিক্রি হচ্ছিল না বলে একে একে সবগুলো কাঁঠাল পচে যাচ্ছিল। যেহেতু আজকে বাজারের দিন, তাই বাগানের কলা, কাঁঠাল আর পাটখড়ি নিয়ে বিক্রি করা হবে। পরিবারের চাহিদা মেটানোর পর হাতে তৈরি কোনো কিছু বাজারে বিক্রি করতে পারলে এটা অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগা কাজ করে। এদিকে আমার বাবাটা শুক্রবার স্কুল ছুটি বলে আজকে সকাল সকালই বসে গেছে দোলনা খেলা নিয়ে। অতিরিক্ত গরম পড়েছে, তাই মাথার চুলগুলো কেটে একদম ন্যাড়া করে দিয়েছে। আর এটা হলো আমার খুব শখের একটা জিনিস। অ্যালোভেরার এই চারাটা আমি খুব যত্ন করে শখ করে লাগিয়েছিলাম, কিন্তু বর্ষা সিজন বলে অতিরিক্ত বৃষ্টির কারণে উপর থেকে পাতাগুলো কিছুটা কালো হয়ে যাচ্ছিল। উপর থেকে কালো পাতাগুলো কেটে পানির সাথে খাবার চুন মিক্স করে দিয়ে দেওয়ার পর মাশাআল্লাহ চারাটা ঠিক হয়ে যায়। অনেকদিন পর মাশাআল্লাহ এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে পেলাম। মাথার উপর এরকম স্বচ্ছ একটা আকাশ থাকলে দেখতেই কতটা ভালো লাগে। এই তো আরেকজন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা না করেই দোলনায় চেপে বসে। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি, একদমই রুটিন মাফিক চলাফেরা করে না। আর অনেকদিন পর রৌদ্র ওঠার কারণে দুপুরের দিকে একটু ভাবসা ভাবসা গরমও লাগছিল। গাছে অবশিষ্ট এই কয়টা আমি ছিল। তো বাচ্চারা বায়না করছিল আমের ভর্তা বানানোর জন্য, আর তাই মানসুর এইদিকে আম কাটাকাটি নিয়ে ব্যস্ত। সে খুব সুন্দর করে কুচি কুচি করে আমগুলা কেটে নেয়। বাড়ির সবাই পাকা আমের চাইতে কাঁচা আমটাই বেশি পছন্দ করে। আমগুলা ছিল একেবারে সিজনের শেষের দিকে, আর আমগুলা পেকে যাওয়ার মতন একটা অবস্থা, হালকা হলুদ হয়ে গেছে। তো আমগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কাটার পর সাথে 4টা শুকনো মরিচ ভেজে তাতে লবণ দিয়ে মিক্স করে নেয়। আর ওপাশে ওর মাখা দেখে আমার জিভে একেবারে জল চলে আসছিল। টক বলে কথা, আর এটা লোভনীয় খাবারও বটে। যাই হোক, আমের ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ভর্তা খাওয়ার পর মানসুরের মুখের এক্সপ্রেশনটা দেখেন, বলতেই হয় ভাই সেই স্বাদ। তো আমার এই ভিডিও দেখে তোমাদের কারো জিভের জল চলে আসলে কিন্তু এর জন্য আমি দায়ী নই। তো বাচ্চাদের বায়না ছিল আমের ভর্তার সাথে গুড় দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। তো ওদের কথা মতো সেটাই করা হলো। আর এখন শুরু হয়ে গেল আমের ভর্তা নিয়ে মারামারি, কারাকারি। আর আগে কে কত বেশি খেতে পারে তারই প্রতিযোগিতা চলছে, কারো যেন কম বেশি না হয়। এদের দুই ভাইয়ের ভর্তা খাওয়া দেখে আমার শৈশবের একটি কথা মনে পড়ে গেল। ছোটবেলা বাবা বাজার থেকে যখন কোনো খাবার নিয়ে আসতো, তখন দুই ভাই বোনকে ভাগ করে দেওয়া হতো, যেন কারো কোনো কমপ্লেন না থাকে। তারপরও দেখা যেত একজন আরেকজনেরটা কারাকারি করে নিয়ে খেয়ে ফেলতাম, মারামারি হতো, ঝগড়াও করতাম। আবার দিন শেষে একা একাই দুজনে মিলে যেতাম। ভাই বোনের সম্পর্কের মধ্যে এরকম ছোট ছোট খুনসুটি না হলে মজাই হয় না। খুব বেশি মিস করি ফেলে আসা সেই দিনগুলো। হাজার সুখে থাকার পরও যেন ওই সুখগুলো আর খুঁজে পাইনি। আর আমার মধ্যবিত্ত সংসারের শৈশবটা এভাবেই কেটেছিল। অল্প চাহিদা আর আকাশ পরিমাণ সুখ দিয়ে শৈশবের প্রতিটি দিন পার করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে খালা শাশুড়ির বাড়ি থেকে দিয়ে যাওয়া লটকন দিয়ে আজকে লটকনের ভর্তা তৈরি করব। আর তোমাদের ভাইয়া এখানে বসে লটকনের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। লটকনগুলা গাছ থেকে পাড়া হয়েছে 2 থেকে 3 দিন হয়েছে, আর তাই এগুলো দেখতে একটু কালো কালো হয়ে গেছে। দুপুরে রোদে বসে এভাবে যে কোনো ধরনের টক দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক মজা লাগে। আর হোক সেটা আম ভর্তা, জাম ভর্তা কিংবা অন্য যে কোনো টক জাতীয় ফল। একে একে সবগুলা লটকনের খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। আর এগুলোর সাথে এখন মিক্স করতে হবে শুকনা মরিচ, যেটা প্রথমে পাটখড়ি দিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। মরিচগুলো এভাবে পুড়ে নিলে স্মেলটা খুব স্ট্রং হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর তাই এখান থেকে আমি 2টা পাটখড়ি নিয়ে যাব। কোনো ধরনের ভর্তা বানানোর দায়িত্বটা কিন্তু বেশিরভাগ টাইম তোমাদের ভাইয়ার উপরই পড়ে, আর সে যে কোনো কাজে আমাকে হেল্প করতে পারলে অনেক খুশি হয়। তো ভর্তা বানানোর জন্য মরিচগুলো সে খুব সুন্দর করে পুড়িয়ে নিচ্ছে। এখানে 4টা মরিচ নেওয়া হয়েছে, আর একে একে সবগুলো মরিচও এখন খুব সুন্দর করে পোড়ানো হলো। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর মরিচগুলো খুব ভালোভাবে ডলে নিতে হবে। সবকিছুকে একসাথে এখন ভালোভাবে মাখিয়ে নিলেই ব্যাস ওকে, তৈরি হয়ে গেল মজাদার লটকনের ভর্তা। আর যেটা দেখে জিভে জল ধরে রাখা ভারী মুশকিল। প্রপার লটকনের ভর্তা কিভাবে বানাতে হয় আমার জানা নেই, আর এভাবে খেতেও কিন্তু মন্দ লাগেনি। চাইলে তোমরাও যে কেউ বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। তবে আমার মনে হয় লটকন কাঁচা থাকা অবস্থায় এভাবে ভর্তা বানিয়ে খেলে আরো বেশি ভালো লাগছে। যেহেতু হালকা একটু পেকে গেছে তাই একটু মিষ্টি মিষ্টি লাগছে। তবে খুব বেশি যে খারাপ হয়নি সেটি হয়তো মানসুরা খাওয়ার পর ওর মুখের দিকে তাকালে দেখে বুঝতে পারবে। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এন্ড ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফিজ।